নমস্কার বন্ধুরা, এই দেখো আজকে নিয়েছি একদম প্রথম পাতের আইটেম। তাই নিয়েছি উচ্ছেটাকে কেটে নিয়েছি। আর এই যে আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে, একটু খুব সরু না, একটু মোটা করে কেটে নিয়েছি। আর এবার উচ্ছের মধ্যে দিয়ে দিলাম নুন আর সামান্য হলুদ, দিয়ে উচ্ছেটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার উচ্ছেটাকে আমি ভেজে নেব। এই যে উচ্ছে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুর মধ্যেও একটু নুন হলুদ দিয়ে নিলাম, নিয়ে আলুটাকেও ভেজে নেব। এই দেখো আমার উচ্ছে ভাজা আর এদিকে আলু ভাজা দুটোই একদম রেডি হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেলটাতে আমি দিয়ে দেব একটু পাঁচফোড়ন। ফোড়নের জন্য ফোড়নটা রেডি হলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ একটু লাল লাল করে, বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটা ভাজা চলছে। পেঁয়াজ ভাজা এবার হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো, নুন আর সামান্য একটুখানি চিনি, আর এবার দিয়ে দেব নারকেল কোড়া। এবার এটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করতে থাকবো। নারকেল কোড়াটাকে বেশ পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ভাজতে হবে। নারকেল থেকে তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। এই দেখো, এইবার আমার এই ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটাটাকে এই যে কষিয়ে নিয়েছি, তার মধ্যে ওই সর্ষে বাটারই একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে কুক করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তোমরা ভাবতে পারো কাঁচা লঙ্কা কেন, কিন্তু যখন খেতে বসবে কাঁচা লঙ্কাটা পাতে পড়লে ভালোই লাগবে। আর এই যে উচ্ছে আলু এগুলোকে আমি এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এটার মধ্যে কিন্তু কোনো বাড়তি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমার আলুও ভাজা একদম নরম হওয়া, আর উচ্ছেটাও তাই একদম রেডি হওয়া। আর এটা কিন্তু উচ্ছে দিয়ে করা ঠিক, এটা কিন্তু তেতো আইটেম না, প্রথম পাতের একটা দারুণ আইটেম। কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো।